আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো বিয়ে বাড়ি যাবো বলেছিলাম, মানে রিসেপশন আছে একটা। তো এটা হলো আমার ছোট ননদের ছেলের রিসেপশন, মানে আমাদেরও ভাগ্নে বলতে পারো, ওদের ভাগ্নে মানে আমাদেরও ভাগ্নে। তো রিসেপশনে যাবো যেহেতু, তো সেই জন্য দেখো রেডি হয়ে গেছি। এই বেনারসিটা নিয়ে এসেছি, যদিও আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো আমরা এসেছি এখন সাঁইথিয়াতে। তো যারা আমার এখানকার মানে আছো বন্ধু সাবস্ক্রাইবার, তারা জানবে হয়তো যে নন্দিকেশ্বরী লজে ওদের রিসেপশনটা হচ্ছে। তো ওখানে আমরা এখন যাবো। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো ওখানে গিয়ে বাকি কথাগুলো বলবো, এখন আর বেশি কথা বলবো না। আর আমার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। এই দেখো কতটা কি দেখাতে পারছি জানি না। এই দেখো আমি বেনারসিটা মানে প্লেনভাবেই পরেছি শাড়িটাকে। তো চলো ওখানে গিয়ে আবার কথা হবে। তো দেখো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, মানে অনুষ্ঠান বাড়িতে। তো সামনে এই লাইটিংটা করেছিল আর ভিতরে এই লাইটিংগুলো করেছিল। আর ঢুকেই দেখছি আমাদের ভগ্নিপতি, মানে আমার ননদের বর আর ছেলে ভাগ্নে দুজনে তো দাঁড়িয়ে আছে। তো ওদের সাথে একটু কথাবার্তা বলে নিই। ওরা বললো তো যাও স্টলে খাবারগুলো খেয়ে এসো, ফুচকা পকোড়া কফি এই সমস্ত কিছু স্টল করেছিল। তো আমি বললাম হ্যাঁ খেয়ে নিই। আর আমরা যেহেতু একটু সকাল সকাল করে পৌঁছেছিলাম, তো তখন তো খাবার দাবারের কোনো ব্যাপার ছিল না। তো সেই জন্যে আমরা ওখানে একটু খাবার মানে টিফিন করে নিয়েছিলাম। এই দেখো ভিতরটাও এরকম চেয়ার টিয়ার দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল ভিতরটা। তো চলো এখন যেহেতু বউ আসেনি, তো গিফট এখন দিইনি, বউ এলে দিয়ে আসবো। আর এই দেখো ভিতরে ডেকোরেশনটাও খুব সুন্দর, আমি তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। এদিকে দেখো আমার ননদ আর আমার বর অলরেডি কিন্তু দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্যে। তো আমার বরকে বললাম তুমি একটা মুখে ভরো, আমি তোমার একটা ভিডিও করি। তো বললো ঠিক আছে আমি ভরছি, তুমি ভিডিও করো। আর আমার ননদ বলছে তুমি ভিডিও করা বাদ দিয়ে আগে ফুচকাটা খা। এদিকে আমার ছোটো ননদও দাঁড়িয়ে পড়েছে দেখো। এই দেখো আমার বর দেখো ফুচকা খাচ্ছি আর আমি ভিডিও করছি। তো আমাকে বলছে তুমি খাও, দেখো আমি বললাম হ্যাঁ আমি খাবো। এদিকে দেখো বউ চলে এসেছে, বউকে গিফটটা দিতেও চলে এলাম। তো আমার খোপাটা বেঁধেছিলাম কিন্তু নিজে থেকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ভিডিওতে দেখলাম বেশ ভালোই হয়েছে খোপা বাঁধাটা। এই দেখো বউকে গিফটটা দিয়ে দিলাম। আর কি বলো তো, আমার পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে। এটা হলো আমার ছোট ননদের বাড়ির কাছেই কিন্তু ওর বড় ননদের বাড়ি। তো বড় ননদের ছেলের বিয়ে, তো বড় ননদ নেই। বড় ননদ গত 1 বছর 2-3 মাস আগেই মারা গেছে, মানে বিয়েটা ঠিক হওয়ার পরেই বড় ননদ মারা গেছে। হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে দিদি। তো দিদিকে খুব মিস করছিলাম, কারণ দিদি প্রচণ্ড পরিমাণে ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ যাকে বলে। তো সেই জন্য দিদিকে ভীষণ মিস করছিলাম এই বিয়েটাতে। ছেলের বিয়েটা দিদি দেখতে পেলো না। এদিকে দেখো এই যে ডেকোরেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এই অনুষ্ঠান বাড়িতে আমাদের ভাগ্নে মানে ছোটো ননদের ছেলেরও যেহেতু পৈতেটা হয়েছিল, সেজন্য আগেও আমি এসেছিলাম এখানে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। La la la,
বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে, বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে, চুপি চুপি। তো ফটোশ্যুট কমপ্লিট করে এখন দেখো আমরা চলে যাচ্ছি উপরতলায়, মানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো চলো সবাই মিলে এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তখন অনেকটা রাত হয়ে গেছিলো জানো, প্রায় 10:30টার মতো। তো খাওয়া দাওয়া করে মানে তো লোকজনের খাওয়া দাওয়া মোটামুটির মধ্যে কমপ্লিট, কন্যাযাত্রী খাওয়ানো হয়ে গেছিলো। এখন আমরা বাড়ির লোকেরা বাকি। তো দেখো আমরা টেবিল করে বসেও গেছি। আর আমরা এই নিয়ে কথা বলা করছিলাম যে আমরা যেহেতু 4 জন, তো টেবিল কাউকে ছাড়বো না, মানে 4 জন আমরা এক টেবিলেই বসবো। তো সেটাই বলি করছিলাম আমরা, আর নিজেরা হাসাহাসি করছিলাম। তো পিছন দিকটা দেখাচ্ছি তোমার, দেখো এখনও ব্যাচ খাচ্ছে। আর আমাদের এই টেবিলটা ফাঁকা হয়েছিল বলে আমরা এখানে বসলাম। তো এই দেখো মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অবিক শহীদ রিস্তার বিয়ে। এই দেখো মেনুটাও তোমরা নিজেরাই পড়ে নাও। তো আপনারা ব্যানার্জি পরিবার। তো দেখো এখন ভেজ কাটলেট দিয়ে দিয়েছে, ভেজ কাটলেটটা খেতে আরম্ভ করে দিয়েছি। আর তারপরে দেখো ডাল মাখানি আর কচুরিটা দিয়ে দেবে, সেটাও খেতে আরম্ভ করব। আর খেতে খেতে এই লজের ভিডিওটা শেষ করব। তারপরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর প্রচুর ফটোশ্যুট করেছি, সেগুলো সব একটা আলাদা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। বন্ধুরা চলে এলাম, তো দেখতে পাচ্ছ এখন এসেছি ননদের বাড়িতে। তো এদের বাড়িতে এসে প্রথম যেহেতু উঠেছিলাম, তো এখন কী করবো, এখন আর মানে গুড নাইট বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে যেন কমেন্ট করে জানিও। আর ভালো লাগে যদি নতুন বন্ধুরা যদি থাকো, কেউ দেখো নতুন পুরো ভিডিওটা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সমস্ত কিছু তো ভিডিওর মধ্যে তোমরা আশা করি দেখতেই পেয়েছো, তার নতুন করে বলার মতো কিছু নেই। তো চলো আজকের মতো টাটা।